ছিল না, ভাতা পাচ্ছিল। তো আমরা আজকে ডিসি অফিসে আমরা মিটিং করলাম। এখানে শ্রমিকদের প্রতিনিধি ছিল, তাদের লেবার ইউনিয়নের প্রতিনিধি ছিল এবং শ্রমিকরা নিজেরাও ছিল। তো আমরা সবার সাথে আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসলাম যে আমরা শ্রমিকদেরকে যে বকেয়া বেতন আছে তার 1 সপ্তাহের টাকা আমরা এখন দিয়ে দিব। যারা মাসিক বেতন পায় তাদেরকে 1 মাসের বেতন আমরা বকেয়া বেতন দিয়ে দেব। ডিসির পক্ষ থেকে প্রত্যেক শ্রমিককে 10 কেজি করে চাল দেয়া হবে অনুদান হিসাবে। এটা পাবার পরে ইনশাআল্লাহ আগামীকালকের ভিতরে পেমেন্টটা হয়ে যাবে। এই পেমেন্টের পরে এই টাকা সংকলন করার জন্য আমরা কিবোর্ড থেকে বিশেষ অনুদান দিব আনুমানিক 10 লক্ষ টাকা। আর কিছু টাকা আমরা ডিসির কাছ থেকে বাকিটা যেটা লাগবে এটা আমরা লোন হিসেবে নিব, পরবর্তীতে আমরা এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। বাগানের কার্যক্রম একদিন পরে শুরু হবে ইনশাল্লাহ। পাতা উত্তোলনের মাধ্যমে, পাতা বিক্রয়ের মাধ্যমে যে টাকা আসবে সেই টাকা থেকে ভবিষ্যতে শ্রমিকদের যে ভাতা সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করব এবং বকেয়া যেটা এই বাগান এর মালিক যেহেতু দেশে নেই এবং বাগানের ম্যানেজমেন্ট পুরোপুরি অকার্যকর, এই জন্য এই বাগান ম্যানেজ করার জন্য ডিসির মাধ্যমে, ডিসির বিশেষ ক্ষমতা বলে বাগানের জন্য এজেন্ট নিয়োগ করা হবে। সেই এজেন্টের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বাগান এজেন্টের মাধ্যমে পরিচালিত হবে। এই এজেন্টের যে কমিটি থাকবে সেখানে ডিসির প্রতিনিধি থাকবে এবং কিবোর্ডের প্রতিনিধি থাকবে। আমরা নিয়মিত এটা আমাদের নজরদারিতে রাখবো যেন ভবিষ্যতে আর এই বাগানে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা যেটা কমিট করেছি 1 সপ্তাহের